অন্যদিকে সন্দেশখালী যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কে আটকাবে এই হুঁশিয়ারি দিয়ে ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন তিনি। সরবেরিয়া হয়ে সন্দেশখালী যাওয়ার চেষ্টা শুভেন্দু অধিকারীর। 144 ধারা যেখানে নেই সেখানে যাব। শুভেন্দু বিজেপি কি জিনিস সেটা বোঝাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। সরাসরি চলে যাচ্ছে আমাদের সঙ্গে, সেখান থেকে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, গতকাল টাকিতে যে বিজেপি কর্মী সমর্থকদের উত্তেজনা, তারপর আজ আবারও একটা হুঁশিয়ারি, শুভেন্দু অধিকারী সন্দেশখালীর পথে রওনা দিয়েছেন। এখনো পর্যন্ত কি ছবি নজরে আসছে? দেখো, ইতিমধ্যে জেলার এক বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জি এসেছে এবং পুলিশের সঙ্গে কথা বলছে। সরাসরি আমি কলকাতাতে প্রথমে দেখাবো রাজেন্দ্র শাহ রয়েছে এবং কথা বলবো যে বিশেষ করে তারা রয়েছে পুলিশের সঙ্গে কথা বলছে। শুভেন্দু অধিকারী ঠিক সরবেরিয়া না, আমি এই লুকসটাই রাখবো। এটা সন্দেশখালীর পথে শুভেন্দু অধিকারী। সন্দেশখালীর আগে পুলিশের কড়া নিরাপত্তা। 144 ধারা যেখানে নেই সেখানেই যাব। বিজেপি কি জিনিস বোঝাবো আজকেই। সন্দেশখালী যাওয়ার আগে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, যেটা বলছিলে, বিশেষ করে তুমি যেটা জানো যে 144 ধারা এই লস্করপাড়ায় করা হয়েছে। ইতিমধ্যে বিরোধী দলনেতা সহ বেশ কয়েকজন কিন্তু আসার কথা আছে এই লস্করপাড়ায়, অর্থাৎ সন্দেশখালীতে যাওয়ার। কিন্তু সেখানে কিন্তু ত্রিস্ত্রীয় বলয় করা হয়েছে। একদিকে র্যাব, কমব্যাট ফোর্স, মহিলা পুলিশ বাহিনী রয়েছে। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি। কোনো মতে 144 ধারা অমান্য করে সন্দেশখালীতে না ঢুকতে পারে তার জন্য পুলিশ কিন্তু কড়া নিরাপত্তা নিয়েছে। ইতিমধ্যে বিজেপির এক রাজ্য জেলা নেতৃত্ব কৃষ্ণেন্দু মুখার্জি ঘটনাস্থলে এসেছেন। কথা আমি সেই ছবি তোমাকে একবার দেখানোর চেষ্টা করবো। ইতিমধ্যে শুভেন্দুর যে গাড়ি, অর্থাৎ সেই গাড়ি কিন্তু ইতিমধ্যে লস্করপাড়ার দিকে আস্তে আস্তে ধীরে ধীরে এগোচ্ছে। হ্যাঁ সঞ্জিত, যেটা বলছিলে। সঞ্জিত, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো বলো। 144 ধারা যেখানে নেই সেখানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এবং বিজেপি কি জিনিস সেটাও দেখানোর কথা বলছেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ গতকালের পর আজকেও বিজেপির এই কর্মসূচি প্রশাসনিক তরফ থেকে কি কি ব্যবস্থা রাখা হয়েছে? পুলিশের তরফ থেকে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী কড়া পদক্ষেপ নিয়েছে। বসিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে শুভেন্দু অধিকারীর যে বাস, অর্থাৎ যে বাস কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে লস্করপাড়ায় এবং বিশাল পুলিশ বাহিনী এবং একদিকে মহিলা কনস্টেবলরা রয়েছে, অন্যদিকে পুলিশ আধিকারিকরা রয়েছে। 4টে ব্যারিকেড করা হয়েছে কোনো রকম ভাবে 144 দ্বারা অতিক্রম করে যাতে না পৌঁছাতে পারে অর্থাৎ বিজেপির প্রতিনিধি দল, সেটা নিয়ে কিন্তু কঠোর পদক্ষেপ নিয়েছে পুলিশ। ঘটনাস্থলে ডিআইজি রয়েছে, সুমিত কুমারের নির্দেশ নিজেই রয়েছেন এবং পুরো বিষয়টা তদারকি করছেন। ইতিমধ্যে শুভেন্দু অধিকারী বাসের সঙ্গে কথা বলছেন এবং পুরো বিষয়টা তারা সব কিছু নিয়ে নজর করছে এবং শুভেন্দু অধিকারী বাস থেকে নেমে প্রশাসনের সঙ্গে কথা বলার চেষ্টা করছে। সেই পুরো বিষয়টা তুমি দেখতে পাচ্ছ। পুলিশ কিন্তু ইতিমধ্যে কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছে। একদিকে র্যাব রয়েছে, মহিলা কনস্টেবল, অন্যদিকে রাজ্য পুলিশ রয়েছে সশস্ত্র অবস্থায়। কোন রকম ভাবে যাতে 144 ধারা অমান্য করে শুভেন্দু অধিকারী তার প্রতিনিধি দল, অর্থাৎ বিজেপি প্রতিনিধি দল
সন্দেশখালীতে না ঢুকতে পারে সেই সরবেরিয়া এবং ধামাখালী লস্করপাড়ার মূল গেটে যেখানে চারটি যে ব্যারিকেড বাসের ব্যারিকেড করা হয়েছে সেখানে কিন্তু আটকে দেওয়া হয়েছে। পুলিশের সঙ্গে ইতিমধ্যে শুভেন্দু অধিকারী সহ একাধিক যে বিজেপি নেতারা আছে কথা বলছেন, যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু ইতিমধ্যে যে 144 ধারা জারি হয়েছে তুমি জানো, একজনের বেশি সেখানে যাওয়া যাবে না। সেখানে কিন্তু যেভাবে একাধিক নেতৃত্ব এসেছে পাশে আরো বেশি জমায়েত, সেইভাবে কিন্তু পুলিশ রীতিমতো তাদের আটকে দিয়েছে, অর্থাৎ বাস আটকে দিয়েছে। পুলিশের সঙ্গে কথা বলছে, অর্থাৎ জেলা পুলিশের সঙ্গে বিরোধী দলনেতা কথা বলছে। কথা বলার পরে জানা যাবে আদৌ শুভেন্দু অধিকারী এই 144 বেশ, ধন্যবাদ সঞ্জিত। নজর রাখো পরিস্থিতির দিকে। সঞ্জিত চক্রবর্তী প্রতিনিধি, কথা বললাম তার সঙ্গে।